বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো আজকে আমরা আসছি, আমাদের একটা গাছ লাগাইছিলাম এখানে বিলের মধ্যে, বিরামপুর 12 আউলিয়া বিলের মধ্যে। তো এই গাছটির মধ্যে আমরা অনেকদিন আগে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে গাছের গোড়ার মধ্যে মাটি দেবো, প্লাস কয়েকটা বাঁশ এখানে আনছি। এই বাঁশগুলা কুপা দেবো যাতে কোনো বাতাস এবং বিলের ঢেউ এটাকে আক্রমণ করে কোনো কিছু না করতে পারে। তো আমরা অনেক ব্যস্ততার কারণে আমরা আসতে পারি নাই। গত 2 দিন যাবৎ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির কারণে 2 দিনের মধ্যে আমাদের এই বিল 12 আউলিয়া বিল পানি ভরে গেছে। তো যেখানে আমরা গাছটা লাগাইছি ওইখানেও পানি উঠে গেছে, প্রায় আধমান উড়াথমান পানি আছে এখানে বর্তমানে। আমরা এখন মাটি যেহেতু দিতে পারতাম না, এখন বাঁশ আনছি 3টা, এখানে 3টা আনছি। এই 3টা আমরা কুপা দেবো আর এটার সাথে অ্যাটাচ করে রশি দেওয়া ফাইন্দা দেবো। আর যদি এরপর নেক্সট টাইমে আরো বাঁশ লাগে আমরা কিছুক্ষণ পরে গিয়া নিয়ে আসবো। তো যাই হোক, এখন আমরা বাঁশের জার থেকে বাঁশ অনেক কষ্ট করে সংগ্রহ করছি, প্রায় 5-6টার মতো। বাঁশের ঝুপড়ি থেকে বাঁশগুলা টাইনা বাইর করতে অনেক কষ্ট লাগছে। তো এখন এটি সবগুলা একসাথে করছি। আর আলহামদুলিল্লাহ শেষ বিকালে সূর্য দেখা যাচ্ছে। আশা করি মালিকের দয়ে আগামীকালকে রৌদ্র দিতে পারে। রৌদ্র দিলে আমাদের যে বাকি কাজটা আছে এটা সম্পন্ন করতে আমাদের কাছে সহজ হবে এবং খুব দ্রুত সারতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি। আজকে সন্ধ্যা হয়ে গেছে। আমির খান আছে এবং মুরসালিন আছে আমাদের সাথে লাস্ট টাইমের মধ্যে আইসা সহযোগিতা করছে, এবং সহযোগিতার কারণে খুব তাড়াতাড়ি আমরা বাঁশগুলা দিতে পারছি গাছটির মধ্যে। আর অনেকগুলো কাজ বাকি আছে। আগামীকাল যদি দিনের আবহাওয়া ভালো থাকে আমরা আগামীকে বাকি কাজটা করার চেষ্টা করব। আর বাকি কাজটা করার সময় ইনশাল্লাহ নেক্সট ভিডিও দিব ইনশাল্লাহ এমনি কি করছি। আর অন্ধকারের মধ্যে এখন দেখানো সম্ভব না। আগামীকাল ইনশাল্লাহ আমরা ভিডিও করে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।